ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আপনারা যারা নতুন ইতালিয়ান ভাষা শেখার চেষ্টা করতেছেন, আজকে তাদেরকে গুরুত্বপূর্ণ কিছু ইতালিয়ান কথোপকথন করা শেখাবো। তাই আপনারা সকলে আজকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা ফার্স্টে 14টি শব্দ শেখাবো, তারপরে হচ্ছে প্রায় 10টির মতো বাক্য শেখাবো। তো প্রথম শব্দটি আছে কেমন। কেমন এটাকে আমরা ইতালিতে বলবো কোমে। কোমে মানে হচ্ছে কেমন। আর এই শব্দগুলো ওই বাক্যগুলোর ইম্পর্টেন্ট শব্দ, এই 14টা। কেমন এটাকে আমরা কি বলবো? কোমে। এর পরবর্তীতে আছে তোমার। কোনো একটা জিনিস তোমার, এটা যদি আমরা বলতে যাই তাহলে আমরা বলবো তুও। তুও, ইল তুও মানে হচ্ছে তোমার। ইংরেজিতে আমরা বলি না ইওর, এটাই হচ্ছে তুও। তার পরবর্তীতে আছে শরীর। শরীর বা বডি যেটাই বলেন, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কর্পো। কর্পো মানে হচ্ছে বডি, মানে আমাদের যে বডি পার্টস, এই সব কিছু মিলিয়ে হচ্ছে কর্পো। তারপরে প্রত্যেকটা পার্টসের আলাদা আলাদা নাম আছে। যাই হোক, পরবর্তী শব্দটি আছে আজকে। আজ বা আজকে, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় অজ্জি। অজ্জি মানে হচ্ছে আজকে। তার পরবর্তীতে আছে আমার। কোন একটা জিনিস আমার, এই আমার বলতে গেলে আমরা ইতালিতে বলবো মিও। মিও মানে হচ্ছে আমার। এখানে 5টা শব্দ শেখালাম, আর 2টা শব্দ শেখাবো এই চ্যাপ্টারটাতে। তো আমার এর পরবর্তীতে রেখেছি ভালো। ভালো এটাকে বলা হয় বেনে। বেনে মানে হচ্ছে ভালো। কিছু ক্ষেত্রে বুয়োনো মানে ভালো বোঝানো হয়। বুয়োনো মানে কিন্তু সুন্দর, বা বুয়োনো মানে ভালো বোঝানো হয়, সব ক্ষেত্রে না। বেনে মানেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তো এর পরবর্তীতে রেখেছি রেখেছি কি অসুস্থ। অসুস্থ ইংরেজিতে আমরা বলি সিক। এটাকে আমরা ইতালিতে বলি মালাতো, মানে ইতালিয়ান শব্দ মালাতো মানে হচ্ছে অসুস্থ। আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে আপনি। আপনি বা তুমি, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তু। তু মানে হচ্ছে তুমি বা আপনি, ইংরেজিতে আমরা বলি ইউ। এরপর আছে ডাক্তার। ডাক্তার বা ডক্টর বলেন, যেটাই হোক, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মেদিকো। মেদিকো ইতালিয়ান ভাষার মানে ডাক্তার, আবার দোত্তরে মানেও ডাক্তার, 2টা মানে হবে। এক হচ্ছে মেদিকো, আর একটা হচ্ছে দোত্তরে। তো এরপরে কি আছে এখন। কোন একটা জিনিস এখন, এই এখন বলতে গেলে আমরা বলবো আদেসো। আদেসো মানে হচ্ছে এখন, আদেসো মানে এখন। আবার ওরা মানেও এখন। ভাই অনেক শব্দ আছে যেগুলার 2টা 3টা মানে হয়। তো এর পরবর্তীতে আছে কি আমি যাব। মানে এখানে যাওয়া না, আমি যাব, এটা বলতে গেলে আমরা বলবো আন্দ্র। ইতালিয়ান শব্দ আন্দ্র মানে হচ্ছে আমি যাব। ইংরেজিতে আমরা বলি আই উইল গো, আমি যাব। এটা কিন্তু আই এম গোয়িং মানে আমি যাচ্ছি বা আমি গিয়েছিলাম এমনটা না, এটা হচ্ছে আমি যাব, আন্দ্র। তার পরবর্তীতে আছে হসপিটাল। হসপিটালকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ওস্পেদালে। ওস্পেদালে মানে হচ্ছে হসপিটাল। তার পরবর্তীতে আছে কখন। কখন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুয়ান্দো। কুয়ান্দো মানে হচ্ছে কখন। সো এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি পরে। পরে এটাকে আমরা বলবো দোপো। দোপো মানে হচ্ছে পরে। আবার যদি বলি একটু পরে, তাহলে আমরা বলতে পারি পিউতার্দি। পিউতার্দি একটু দেরিতে বা একটু পরে। দোপো মানেও পরে। সো এই যে 14টা শব্দ দিলাম, এই 14টা শব্দ কেন দিলাম?
কারণ পরবর্তীতে যে বাক্যগুলো শেখাবো তার ভিতরে 14টা শব্দ ইম্পর্টেন্ট ওয়ার্ডের তালিকায় পড়ে। তো এখন আমরা ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলো মেক করব। প্রথমে কাউকে আমি জিজ্ঞাসা করলাম তুমি কেমন আছো, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, এটাকে আমরা ইতালিতে বলি come stai, come stai, মানে তুমি কেমন আছো। কারোর সাথে দেখা হয়েছে আমরা বলি না, ইংরেজিতে বলি হাউ আর ইউ, বাংলাদেশে বলি কিরে তুই কেমন আছিস বা আপনি কেমন আছেন, কিন্তু কি ইতালিতে তো এটা বলবো না, ইতালিতে বলবো come stai। তো কেউ যদি বলে কেমন আছিস আমরা কি বলি, আমি বলি আমি ভালো আছি, আপনিও বলবেন আমি ভালো আছি। তো এই যে আমি ভালো আছি এটাকে আমরা বলবো sto bene, sto bene মানে হচ্ছে আমি ভালো আছি, sto মানে আমি, ইও মানে আমি, সুনো মানে আমি, তাহলে বেনে মানে কি, বেনে মানে ভালো, sto bene আমি ভালো বা আমি ভালো আছি একই তো। তার পরবর্তীতে কাউকে জিজ্ঞাসা করতেছি তোমার শরীর কেমন আছে, তোমার শরীর কেমন আছে এটা জিজ্ঞাসা করতে গেলে আমরা বলবো কোমে ইল তুও কর্প। দেখুন তুমি কেমন আছো তোমার শরীর কেমন আছে দুইটা একই ধরনের হলেও এইখানে কিন্তু শরীরকে আমরা উল্লেখ করে বলেছি যে তোমার শরীর কেমন আছে। কোমে ইল তুও কেমন আছে তোমার কর্প শরীর, এটাই বলা হয়েছে। এরপর ধরুন সব সময় যে ভালো থাকবে এটা তো না, আমি বলতেছি আজকে আমার শরীর খারাপ বা আজকে আমার শরীরটা খারাপ, এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে এইভাবে বলবো oggi il mio corpo è malato, oggi il mio corpo è malato, oggi মানে আজকে, il mio corpo আমার শরীর, এ malato অসুস্থ, oggi il mio corpo è malato আজকে আমার শরীর অসুস্থ বা খারাপ, এটাই তো। যাই হোক এটা ক্লিয়ার। পরবর্তী বাক্যটি আছে মানে তার শরীর অসুস্থ আমি তো শুনলামই, তারপর তাকে বলতেছি আপনি ডাক্তারের কাছে যান, আপনি ডাক্তারের কাছে যান বা তুমি ডাক্তারের কাছে যাও, এটা ইতালিতে আমরা বলতে গেলে আমরা এইভাবে বলবো তু ভাই দাল দোত্তরে, তু ভাই দাল দোত্তরে, মেডিকো মানে ডাক্তার, কিন্তু এখানে দোত্তরে কেন প্রশ্ন আসতে পারে যে ভাই তুই আগে শেখালি যে মেডিকো মানে ডাক্তার, এখানে দোত্তরে কেন দিলি, ভাই এখানে আমরা দোত্তরে ব্যবহার করতে পারি, তু ভাই দাল দোত্তরে তুমি ডাক্তারের কাছে যাও। এরপর আমি বলতেছি এখন ডাক্তারের কাছে যাব, মানে আমি এখন ডাক্তারের কাছে যাব, এটাই তো। এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো andrò dal dottore adesso, andrò আমি যাব দাল দোত্তরে ডাক্তারের কাছে, adesso মানে এখন, andrò dal dottore adesso আমি এখন ডাক্তারের কাছে যাব, এটাই তো। এরপর আমি বলতেছি তরুণ সে ডাক্তারের কাছে যাবে সেটা আমাকে জানালো, তো আমি বলতেছি আজকে কোনো ডাক্তার নেই, আজকে কোনো ডাক্তার নেই, ধরুন ছুটির ডে, তো ডাক্তার আসবে না, তো আমি সেটা বলতেছি। এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে non c'è medico oggi, non c'è medico oggi, আজকে কোনো ডাক্তার নেই। এখানে দেখুন মেডিকো বলেছি, মানে আপনাদেরকে দুই জায়গায় দুইটা দিলাম কেন, দুইটার মানেটাই যাতে আপনারা বুঝতে পারেন। তো ভিউয়ার্স আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। পরবর্তী ধাপে আমি বলতেছি এখানে ডাক্তার কখন আসবে, এখানে ডাক্তার কখন আসবে বা এমনটাও বলতে পারেন এখানে ডাক্তার কবে আসবে, একই মানে হবে, সেটা হবে quando verrà il dottore qui, quando verrà il dottore qui, মানে এখানে ডাক্তার কবে আসবে বা এখানে ডাক্তার কখন আসবে। quando verrà কখন আসবে, il dottore ডাক্তার qui মানে এখানে, তাহলে কি মানেটা quando verrà কখন আসবে, il dottore qui এখানে ডাক্তার। এখন আমি বলতেছি একটু পরে আসবে, একটু পরে আসবে, এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে verrà più tardi, verrà più tardi মানে একটু পরে আসবে, verrà মানে আসবে বা সে আসবে, più tardi একটু পরে, তাহলে verrà più tardi একটু পরে আসবে। এর পরবর্তী বাক্যটি আছে আমি জানি না। একটু লক্ষ্য করবেন কোনো সময় যদি আমাদের বলার প্রয়োজন হয় আমি জানি না, তাহলে আমরা বলবো non lo so, non lo so মানে হচ্ছে আমি জানি না, আমি জানি এটা কি হবে, এটা হবে lo so, non মানে না, আমি জানি না, non lo so আমি জানি না, lo so আমি জানি।
সো ভিউয়ার্স, আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা দেশে আছেন, অনেকেই বর্তমানে তো ঝামেলা, অনেকেই কম ভিডিও দেখতেছেন, বাট আপনাদেরকে বলবো যত যাই কিছু হোক দিনে অন্তত 20 মিনিট 30 মিনিট ভাষাটা শেখার চেষ্টা করবেন। এটা ফিউচারে আপনার কাজে দেবে যারা দেশে আছেন। আর যারা অলরেডি ইতালিতে আছেন তারা তো বুঝতেছেনই যে ভাষাটা শেখার গুরুত্বপূর্ণ, মানে কতটুকু গুরুত্ব এটা শেখা। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।